আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হিন্দু ধর্মের প্রায় সব দেবী দেবতারই একটি করে বাহন আছে, কিন্তু মহাবলী হনুমানজির কেন কোনো বাহন নেই? মা দুর্গার সিংহ আছে, গণেশের ইঁদুর আছে, এমনকি যমরাজেরও মহিষ আছে। তাহলে যিনি এক লাফে সমুদ্র পার হয়ে যান, যার গায়ে 10,000 হাতির বল, তার কি একটা বাহন থাকতে পারতো না? নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমরা কখনোই জানতে পারিনি? চলুন আজ সেই আসল সত্যিটা জেনে নেওয়া যাক। আসলে এর প্রথম এবং প্রধান কারণ হলো হনুমানজি সাক্ষাৎ বায়ুপুত্র, যার জন্ম হয়েছিল বাতাসের শক্তি নিয়ে। তার গতির জন্য অন্য কারোর ওপরে নির্ভর করার কোনো প্রয়োজনই ছিল না। শাস্ত্রে বলা হয় হনুমানজির গতি বাতাসের চেয়েও বেশি। তিনি যখন সূর্যকে ফল মনে করে খেতে গিয়েছিলেন, তখন তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তার চেয়ে দ্রুত আর কেউ হতেই পারে না। তাই যার নিজের গতিই ব্রহ্মাণ্ডের সেরাদের তালিকায় পড়ে, তার জন্য অন্য কোনো বাহন কেবল তার গতিকে কমিয়ে দিত। দ্বিতীয় কারণটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হনুমানজি নিজেকে সবসময় শ্রীরামের পরম ভক্ত এবং দাস মনে করতেন। রামায়ণের যুদ্ধে তিনি বহুবার প্রভু রাম এবং লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে আকাশপথে যাত্রা করিয়েছেন। অর্থাৎ তিনি নিজেই ছিলেন তার ভগবানের বাহন, যিনি সাক্ষাৎ ভগবানকে নিজের কাঁধে বহন করতেন। তিনি অন্য কোনো পশু পাখির উপরে চড়ে নিজের মর্যাদা বা ভক্তির অবমাননা করতে চায়নি। তার কাছে শ্রীরামের সেবাটাই ছিল সবথেকে বড় বাহন। আরেকটি বিশেষ কারণ হলো তার অসীম ক্ষমতা বা অষ্টসিদ্ধি। হনুমানজি চাইলেই মশার মতো ছোট হতে পারতেন, আবার চাইলেই পাহাড়ের মতো বিশাল রূপ ধারণ করতে পারতেন। এখানে একটু ভেবে দেখেছেন, হনুমানজি যখন তার সেই পর্বত প্রমাণ বিশাল রূপ ধারণ করতেন, তখন পৃথিবীর কোনো পশু পাখি বা প্রাণীর ক্ষমতা ছিল না তার সেই ভার সহ্য করবে। কোনো বাহনই তার সেই অজয়ের শক্তি আর ওজনকে বইতে পারত না। তাই প্রকৃতির নিয়ম অনুযায়ী তিনি নিজেই নিজের বাহন হয়ে উঠেছিলেন। আসলে হনুমানজির কোনো বাহন না থাকাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, আর সেটা হলো আত্মনির্ভরশীলতা। তিনি আমাদের শিখিয়েছেন যে নিজের ভেতরে যদি অসীম ভক্তি আর জেদ থাকে, তবে লক্ষ্য পূরণ করার জন্য অন্য কারোর সাহায্য বা প্রয়োজন হয় না। আপনি নিজেই নিজের গন্তব্য পৌঁছানোর জন্য যথেষ্ট, আর সেই কারণে তিনি সারা বিশ্বের বিশ্ববীর হিসাবে পূজিত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।